কদমপুর গ্রামের ভাইরা কোরআনের সভা করেছে, নবীজিও এরকম সভা করতেন নবীজির জামানায়। আজকে এই সভাটা করাটা যতটা সহজ, নবীজির জামানায় অত সহজ ছিল না। শত্রুদের মাঝখানে তিনাকে কোরআন প্রচার করতে হয়েছে, কালেমার প্রচার করতে হয়েছে। এখন মক্কায় চরম শত্রু নবীজির। এই যে আপনি আমি একটা দিনকে মেনে নিয়ে আমরা গান বাজনা বক্স নিয়ে আনন্দ করতে গেলাম, গান বাজনা করলাম, এটা এই জন্যই সম্ভব। আমাদের ঘরে ঘরে আমরা কোরআনের জ্ঞানটাকে পৌঁছাতে পারি নাই, বাচ্চাদেরকে কোরআনটাকে সেইভাবে শিখাতে পারি নাই। যুবক ভাইরা, এই বয়সটাই তোমাদের ভুল করার বয়স। ভুল হতে পারে, স্বাভাবিক কথা, ভুল হবে। কারণ তোমার এই যে সময়টা চলছে, এটা হচ্ছে গোল্ডেন সময়। একটা মানুষ চাকরিতে যখন জয়েন করে, একেবারে হুষ্টপুষ্ট সরকার তার লাইফের গোল্ডেন সময়টা থাকে, সেটা নিয়ে নেই। তারপরে তাকে অবসর দিয়ে দেয়, কিছু পয়সা তাকে দেয়। ইনার জীবনের গোল্ডেন সময়টা ওই কাজে ব্যয় করেছেন। তাহলে যুবক, তোমার ভুল হবে, তুমি তওবা করবে, তুমি ফিরে আসবে। তুমি যখন ফিরে আসবে, নবীজি বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী সে যেন গুনাহ করেই নাই। বলি সুবহানাল্লাহ। হতে পারে গুনাহ, মানুষের গুনাহ হয়, আপনার গুনাহ আছে, আমারও গুনাহ আছে, ইনারও আছে, তোমার বেশি, কিন্তু তওবা আমাকে আপনাকে করতে হবে। তাহলে এই যে আমরা গান বাজনার সংস্কৃতিটা নিলাম, এটা সংস্কৃতি আমাকে আপনাকে আগে জানতে হবে। কোরআন শরীফে আছে 21 পারায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কি, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ শুনিয়ে দাও মুমিনদের মানুষ থেকে কিছু মানুষ এমন তৈরি হবে ফালতু কথাবার্তাকে কিনে আনবে। আল্লাহ বলছে এই ওয়াসার বাক্য কিভাবে লিউদিল্লাহ সাবিলিল্লাহ, উদ্দেশ্য হবে একটাই। আর যদি যাই ভাবি উনি কোন বিষয়ে সমাধান, নবীজি বলতেন ওটাই আমার সমাধান। বলেন সুবহানাল্লাহ। কি বড় বাপের সাহাবী তিনি। তিনাকে জিজ্ঞাসা করছে একজন গিয়ে, হুজুর এই আয়াতে ওয়াসার বাক্য ফালতু কথাবার্তা বলতে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল গিনা। এবার যিনি বর্ণনা করছেন উনি বলছেন ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, এই কথাটা উনি রিপিট করে করে 3 বার বললেন। তার মানে আল গিনা, আল গিনা, আল গিনা এর বাংলা হলো, এর মানে হলো গান বাজনা, এর মানে হলো গান বাজনা, এর মানে হলো গান বাজনা। তাহলে ওয়াসার বাক্য মানে হচ্ছে গান বাজনা, এইটা মনে রাখেন। এবার আরো ক্লিয়ার হবে, আর একটু শুনেন। এই আয়াতটার শানে নুজুল কি? শানে নুজুল মানে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপটের উপরে অবতীর্ণ করেছে আল্লাহ। তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কি কারণে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন, ওইটাকে বলা হয় শানে নুজুল। নবীজি যখন মানুষকে এইভাবে কোরআন শোনাচ্ছিলেন, কোরআন মানুষের অন্তরকে টেনে নিয়ে আসে। কোরআনের একটা আলাদা আকর্ষণ শক্তি আছে, যার কারণে অনেক নতুন নতুন মানুষ তারা এইভাবে নবীজির সভাতে এসে তারা কোরআন শুনতো। কোরআন শুনে তারা পাগল হয়ে গিয়ে অবশেষে তারা নবীজির হাতে হাত দিয়ে ঈমান কবুল করে ফেলতেন। তাহলে আজ